আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 301 পৃষ্ঠার 9 নম্বর অঙ্ক। দেখো, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 7 সেমি, 8 সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলেছে সমবাহু ত্রিভুজের। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো, এখানে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন দেখো, এখানে আমাদের কী মান দেওয়া আছে? অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির অভ্যন্তরস্থ মানে হলো ত্রিভুজের মাঝে একটা বিন্দু হবে, তাকে অভ্যন্তরস্থ বলা হয়। ওই বিন্দুকে আমরা ও হিসাবে ধরবো। ওই বিন্দু থেকে তিনটির ওপর অঙ্কিত লম্ব, লম্ব মানে কেমন? এই যে এরকম মনে করো, এই লম্ব সোজাসুজি থাকবে, ঠিক আছে? এরকম লম্ব, এটাকে লম্ব বলা হয়। এই লম্ব হবে কত? 6 সেমি, 7 সেমি, 8 সেমি হবে। তো চলো তোমাদেরকে একে দেখাই। এই মনে করো একটা সমবাহু ত্রিভুজ, যাকে আমরা ABC ধরলাম। এটা হলো তোমার অভ্যন্তরস্থ কোণ, এটা হলো অভ্যন্তরস্থ বিন্দু, ঠিক আছে? এই বিন্দুকে আমরা ও ধরবো। কি ধরবো? ও ধরবো। এখন দেখো, এখানে ওই যদি ও ধরি আমরা, তো এখান থেকে এই পর্যন্ত এটা লম্ব, এটা দেখো ভূমি। এই ভূমির উপর কী হবে? এই যে এই বিন্দু থেকে শুরু করে, হ্যাঁ, এই পর্যন্ত একটা দাগ হলে এটা তোমার লম্ব হয়, ঠিক আছে? চলো আমরা লম্বটা এঁকে দেখাই তোমাদেরকে। আর তোমরা লম্ব আঁকার জন্য এই কোণ সোজা ধরবা, এইভাবে লম্বটা হয়, ঠিক আছে? এই তো এটা ও, এটাকে আমরা ডি ধরবো, ঠিক আছে? ডি ধরবো। তো ও ডি কত সেমি? 6 সেমি। ওকে, আমাদের বলছে 6 সেমি, তারপরে 7 সেমি। তারপরে এই যে বাহুর উপরে, এই বাহুর উপরে আরেকটা লম্ব হবে, কারণ বলছে তিনটা লম্ব। তো আমরা এভাবে রাখলে এই কোণ বরাবর ধরবো। আর এগুলো ব্যাতেরা হলে কোনো সমস্যা নাই, একটা সোজা হইতে হবে এরকম না, আর এক রুট মাপ হতে হবে এরকম না। তো এইভাবে ধরলাম, ধরে রেখে এই বরাবর আমরা একটা আঁকবো, মানে এখান থেকে এই পর্যন্ত একটা কী দিব? লম্ব আঁকবো, ঠিক আছে? এখন কিন্তু এটা লম্ব, এই এই বাহুর উপরে একটা লম্ব আঁকলাম, ঠিক আছে? এখন দেখো, আবার এই বাহুর উপরে এই একটা বাহু আছে না, এই বাহুর উপরে কী হবে? এরকম একটা লম্ব হবে। তো আমরা এরকম ঘুরে দেখো, এই কোণ সদস্য ধরবো আমরা, এই রেখে এই লম্ব একটা আঁকবো, ঠিক আছে? এখন এই যে এই বাহুর উপরে একটা লম্ব হলো, কী হলো? লম্ব হলো। তো আমরা কি করবো? এখানে দেখো, এ ও, এটাকে আমরা কি হিসাবে ধরতে পারি? এটা ই ধরবো আমরা, ঠিক আছে? এটা ই ধরবো। তো ই লিখি এখানে, এটা সমান সমান 7 সেমি। আবার ও, এটা লিখবো কি? এফ। এই এফ সমান সমান কত হবে? 8 সেমি, ঠিক আছে? কারণ এখানে 6 7 8 এরকম বলছে, 6 7 8 বলছে। তো এখন আমরা কি করবো? এগুলো যোগ করে দিব। এই যে এখানে এটার সাথে এটা যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিব। ওকে, তো এখন আমরা যোগই করে দিই এখানে। তো এগুলো ড্রটা দিতে পারো তোমরা, ঠিক আছে? এভাবে দিতে পারো। এভাবে দিতে পারো, যোগ করছে যেমন, যেহেতু সেখানে আমরা এরকম ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা মনে করে দিয়ে বাংলা একটা কথা লিখতে হয়, তো আমরা সেটা লিখব। তো আমি তোমাদের কীভাবে, তোমরা কীভাবে লিখবা? মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের, আমরা এই বাহুকে আমরা এ ধরবো। এই যে এ বি সমান সমান এ ধরবো, বি সি সমান সমান এ, এবং এ সি সমান সমান এ, মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সেজন্য এ ধরবো আমরা। তো লিখবো, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল বি সি ইকুয়াল এ সি ইকুয়াল এ সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা লিখবো, তারপর কি লিখবো? এই যে এখানে এই লেখাটা লিখে দেব। এই সমবাহু ত্রিভুজের আমরা লিখবো সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, এখানে একটির জায়গায় আমরা লিখবো শূন্য বিন্দু, মানে জিরো বিন্দু, ও বিন্দু। ও বিন্দু থেকে তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 6 সেমি মানে কি? ও ডি সমান সমান 6 সেমি, 7 সেমি মানে কি? ও ই সমান সমান 7 সেমি, 8 মানে হলো ও এফ সমান সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে? এইটুকু আমরা এই লেখাটা আমরা লিখবো। তোমাদের যা যা বলেছি আমি তাই লিখলাম, তো তোমরা এক নজরে দেখে নাও। তারপর আমরা কি করব? দেখো, এ বি সি একটা ত্রিভুজ, হ্যাঁ? তো আমরা এখান থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো বাহুর দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব? এ বি সি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো এ বি সি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 a²। ওকে,
তো এটার এটা মানে ক্ষেত্রফল বের করব এবং ভিতরেগুলো যে এ বি ও সি একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রফল নির্ণয় করব। এ ও সি মানে এর একটা ক্ষেত্রফল, এ একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রফল নির্ণয় করব। এ ও বি এ একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করব। তো নির্ণয় করলে আমাদের কি হবে এখানে, তো এখান থেকে আমরা এক্সের মান মানে এখান থেকে আমরা এর মান পেয়ে যাব। এ মানে হলো এই বাহুর মান আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, প্রথমে লিখব এ বি সি সমত্রিভুজ ইকুয়াল এ মানে বি ও সি যোগ এ ও বি এ ও সি যোগ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, বুঝছো, এগুলো লিখবো। তো আমরা তিনটা ক্ষেত্রফল করব। তো এখানে লেখা হয়েছে এ বি সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল, হ্যাঁ এটা সমান সমান মানে এই তিনটা যোগ করলে এটা পাবো, মানে হলো এই তিনটা ত্রিভুজ যোগ করলে হ্যাঁ আমরা পুরা ত্রিভুজ পাবো। তো বি ও সি মানে ত্রিভুজ ক্ষেত্র বি ও সি, এই বি ও সি লিখলাম যোগ তারপরে কি এ ও সি ত্রিভুজ ক্ষেত্র এ ও সি যোগ এ ও বি ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, ঠিক আছে। তো তিনটা ত্রিভুজ যোগ করলে তো আমরা একটা ত্রিভুজ পাবো না, এই তিনটা ভিতরে সবগুলো যোগ করলে তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। তো এখন আমরা কি লিখবো, সমান সমান থাকলে কেন কি লিখবো, বা লিখবো। এখন দেখো এখানে এই সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a²। তো আমরা লিখবো √3/4 এ মানে হলো বাহু, আর আমরা এই প্রতিটা বাহুকে কিন্তু এখানে দেখো এ ধরেছি এখানে, ঠিক আছে, এ ধরেছি। তো আমরা এ লিখবো, আর প্রতিটা বাহুর উপরে কী হবে, স্কোয়ার হবে, a² ইকুয়াল আর ইকুয়াল লিখবো। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, √3/4a²। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্র বিওসি এটা কিন্তু সমবাহু ত্রিভুজ না, এটা কিন্তু তিনটা বাহু কিন্তু সমান না, ঠিক আছে। তো এখন দেখো এই এটা কোন ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটা কিন্তু লম্ব আছে। আমি বলেছিলাম তোমাদের মনে রাখবা একটা জিনিস, যদি কোনো ত্রিভুজের উপরে যদি লম্ব থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে ½ × ভূমি গুণ উচ্চতা। কোনো ত্রিভুজের উপরে যদি লম্ব থাকে বা কোনো ত্রিভুজের ভিতরে যদি লম্ব থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় ½ × ভূমি গুণ উচ্চতা। তো আমরা লিখব এই যে বিওসি এর ক্ষেত্রফলের সূত্র হলো ½ মানে 1/2 ইন্টু ভূমি মানে কি বিসি, এই বিসি উচ্চতা মানে কি বলতো, এই উচ্চতা এটা ও ডি এবার যোগের যোগ চিহ্ন দেবা। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, এটা তো এখানে তো লম্ব আছে একটা, তো কি হবে ½ × ভূমি গুণ উচ্চতা, ½ × ভূমি কি বলতো এ সি গুণন ভূমি গুণ উচ্চতা কি বলতো ও ই এ যোগের যোগ। তারপর এই যে এখানে এ ও বি এর সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে ½ × ভূমি গুণ উচ্চতা, কারণ এখানে লম্ব আছে, 1/2 ভূমি মানে কি এ বি, এখানে ভূমি কিন্তু এখন এ বি, ঠিক আছে, ভূমি কিন্তু এখন এ বি, ½ × ভূমি গুণ উচ্চতা কত ও এফ, ঠিক আছে। তাই আমরা লিখলাম, এখন আমরা মান বসাবো, কি বসাবো, মান বসায় দিব। এখন এখানে যা আছে তাই লিখবো, √3/4a² 1/2 গুণ বিসি। দেখো বিসির মান কিন্তু আমরা দেখো বিসি মান এ ধরেছি আমরা, এ লিখবো, গুণের গুণ ওডি মানে হলো 6 সেমি, 6 লিখবো, প্লাসে প্লাস 1/2 গুণের গুণ এসি মান কি, এসি মানে আমরা এ ধরেছি, এ লিখবো, গুণ ওই মানে হলো 7, প্লাসে প্লাস 1/2 গুণন এবি মানে হলো এ ধরেছি আমরা, গুণের গুণ ও এফ। এখন দেখ এ বি মানে এ ধরলাম, দেখো এখানে লেখা আছে এ বি ইকুয়াল কিন্তু এ, এখন ও এফ কত 8। এখন আমরা এগুলো সব গুণ করে মান বসাই দেবো, ঠিক আছে। এখন দেখো এখানে একটা কাজ, দেখো এখানে এই সূত্র যেরকম আছে সেরকমই হবে, এখানে কাটাছিড়া হবে না, √3/4a²। দেখো এখানে 6কে এখানে ফেলাস, দেখো এখানে কি বলছে, এই 6কে 2 দ্বারা ভাগ করবো, 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 3 × 2 = 6, 3 হবে, 3 সাথে 3 সাথে এ গুণ করলে কী হবে, 3a এর সাথে 1 গুণ করলে 3a হবে, 3a এই ফেলাসের প্লাস,
দেখো এই 7কে 2 দ্বারা ভাগ করব, 7কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 3.5, 3.5 আর এখানে এর এ হবে, ঠিক আছে? তো এখন দেখো এ 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5 হবে, 3.5কে যদি আমরা এ দ্বারা গুণ করি 3.5 এ হবে, ঠিক আছে? এই ফেলাসের ফেলাস। 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, 4 এর সাথে এ গুণ করলে হবে 4a, 4a। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে 3টা এ, এখানে 4টা এ, কয়টা? 7টা। 7টা এর সাথে 3.5 এ গুণ যোগ করলে কত হবে? 10টা, 10.5 এ হবে। ওকে, এখন দেখো এখানে এ আছে, এখানে আছে, তো আমরা উভয়কে এ দ্বারা ভাগ করব। তো এখানে আমরা লিখব, আমরা এখানে উভয়কে কে দ্বারা ভাগ করব। তো এখানে এ লিখব, এখানে আমরা কি লিখব? এ পুরো মান নিচে কি লিখব? এ লিখব, ঠিক আছে? এ লিখব। তো এখানে এ দ্বারা ভাগ করে এই কথাটা লিখব, ঠিক আছে? এ দ্বারা ভাগ করে। তো এখন দেখো সমান সমান থাকলে বা এখানে এ, এখানে √3/4, √3/4 হইব, √3/4, √3/4। দুইটা এ থেকে মানে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে হবে একটা এ, ইকুয়াল হবে এ কাটা যায়, মানে এ কাটা যায়, তাই কি বলতো? 10.5, 10.5। এখন দেখো আমরা এর মান নির্ণয় করব। তো এর সাথে কি √3/4 কি আছে? গুণ আছে। এই √3/4 ওই পাশে গেলে ভাগ হয়ে যাব, বা এ ইকুয়াল 10.5, এখানে ভাগ চিহ্ন, তো ভাগ চিহ্ন দিলাম, এই √3/4 লিখব, √3/4, বা এ ইকুয়াল টু, এখানে ভাগ থাকলে কী হবে? গুণ হয়ে যাব, তো 10.5 লিখব, গুণ, ভাগ থাকলে কী হবে? গুণ হবে, উপরে আসবে 4, নিচে আসবে কি? √3। এখন বা এ ইকুয়াল, এখন 10-এর সাথে এ 4 গুণ করব, তারপরে √3 ভাগ করব। 10 গুণন 4, সরি 10.5 গুণন 4 আসছে 42, 42কে কী দ্বারা? √3 দ্বারা ভাগ করব, তো √3 লিখব, আসে 24, এখানে দশমিক আছে কিন্তু 24.24, আমরা 9 ধরব, 24.24, 24.24 ধরব। এখানে সেন্টিমিটার প্রায়, বুঝছো? এটা লিখবো, ঠিক আছে? অথবা তোমরা হ্যাঁ সেন্টিমিটার প্রায় এটা লিখো, ঠিক আছে? তো এর মান এখানে আমরা সুতরাং দিয়ে দিই, ঠিক আছে? সুতরাং এ ইকুয়াল টু 24.249 সেন্টিমিটার প্রায়। ওকে, মানে আরও দশমিক আরও সংখ্যা আছে। তো এখন দেখো এই মানে কাকে ধরেছি আমরা, দেখো এই মানে ABC সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। বাহু মানে কি? আমাদের বাহু দৈর্ঘ্য নিয়ে বলছে, তো AB, BC, AC ইকুয়াল টু এ। তো এ মানে কত বলো তো? 24.249, এটা হলো তোমার বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তো আমরা দেখবো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.249। এ হলো বাহুর দৈর্ঘ্যের অ্যান্সার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার প্রায়। তারপর আমাদের কি বলছে? আমাদের বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সূত্র কি? তো লিখবো সুতরাং ক্ষেত্রফল সূত্র কি? √3/4a², তাই না? তো এখানে কী হবে? বর্গ সেন্টিমিটার, বুঝছো? তো এখন দেখো √3 এবো, 4 এবো, এই মানে কত? এই মানে আমরা কত পেয়েছি বলো তো? যে এটাই তো 24.249। তো আমরা লিখবো এখানে এ মানে কত? 24.249। তো এর সাথে এটা গুণ আছে, গুণ চিহ্ন দিব, 24.249। দেখো এই মানে 24.249, এই ব্র্যাকেট দিয়ে এখানে উপরে এ স্কোয়ার আছে, স্কোয়ার দিব, বর্গ মিটার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার দিব, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা আগে বর্গ সেন্টিমিটার আগে করবো, তো 24.249 আমরা স্কোয়ার দিব, ঠিক আছে? তো ব্র্যাকেট দিয়ে লিখবো, ব্র্যাকেট 24.249 ব্র্যাকেট, তারপর পাওয়ার 2, ঠিক আছে? করে এটা পেয়েছি। এর সাথে এ √3 গুণ করব, গুণ √3 করেছি, ইকুয়াল দিব, ইকুয়াল সাথে আমাদের যে মান আছে তাকে 4 দ্বারা ভাগ করব, একসাথে করে ফেলি। 4 দ্বারা ভাগ করলে কত আসবে? 254 দশমিক, দেখো 254.61, আমার দেবো 62, 254.61
62 বর্গ সেন্টিমিটার, কারণ এখানে বর্গ তো বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার ফেরায় লিখে দিবে, ঠিক আছে, এই ফেরায় লিখে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 254.62 বর্গ সেন্টিমিটার। তো এটা তোমার অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই 9 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।